হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আপনারা প্রত্যেকে নিশ্চয়ই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। একদিন গেল সারাদিন মুষলধারে বৃষ্টি, আর তারপরের দিন হচ্ছে আজকে হচ্ছে একটা কনকনা গরম। এই হালকা রৌদ্র আর এর মাঝখান দিয়ে কনকনা ভ্যাপসা একটা গরম অনুভূত হচ্ছে। আর এরকম পরিবেশের মধ্য দিয়ে চলে যাব মিরপুর 60 ফিটে সেজান ভাইয়ের দোকান রাইডার্স চয়েসে। তো এই তো রাইডার্স চয়েসে আসছি। আইসা হচ্ছে একটা Keeway RKS 100 বাইক পেলাম। তো এটার যেসব কাজকর্ম করতেছে সেটা হচ্ছে ক্লাচ প্লেট পরিবর্তন। এই বাইকটা চলছে মাত্র 14,000 কিলোমিটার। আমি খুব অবাক হয়েছি শুনে। আবার হচ্ছে এই বাইকটা নাকি দীর্ঘদিন পড়া ছিল, 1 বছর বা তার কিছু বেশি সময় অলস পড়া ছিল। এই অবস্থায় বাইকের ক্লাচ প্লেট ড্যামেজ হয়ে গেছে। এটার আসলে ভালোভাবে গতিটা আসতো না। তো ভালোভাবে গতি না আসলে যেটা হয়, ক্লাচ প্লেটটার সবার আগে চেক করতে হয়। তো একইভাবে এটার ক্লাচ প্লেটটারে চেক করে দেখা গেছে যে এটার ক্লাচ প্লেট ড্যামেজ হয়ে গেছে। তো এটার পুরান ক্লাচ প্লেটগুলা কই, এই যে এইখানে রাখা আছে পুরান ক্লাচ প্লেটটা। এই হচ্ছে পুরান ক্লাচ প্লেট 4টা। বোঝা যায় এই যে এইসব জায়গা দেখলে কিছুটা অনুমান করা যায় যে ক্লাচ প্লেটে সমস্যা। আর এই হচ্ছে প্রেসার প্লেট। ক্লাচ প্লেটগুলোর অনুপাতে কম ক্ষয়প্রাপ্ত হয়েছে, কিন্তু এগুলো তো আসলে সেট ক্লাচ প্লেট এবং হচ্ছে প্রেসার প্লেট। তো সেট হিসেবে চেঞ্জ করতে পারলে ভালো। এই জন্য ক্লাচ প্লেট আর প্রেসার প্লেট একসাথে পরিবর্তন করা হচ্ছে। ক্লাচ প্লেট প্রেসার প্লেট যেগুলো কিনে আনা হয়েছে এই হচ্ছে হিরোর প্যাকেট। তো Keeway RKS তো হচ্ছে চাইনিজ বাইকই। তো এগুলার আসলে অফিসিয়াল পার্টস আমাদের দেশে পাওয়া যায় না বললেই চলে। আর যারা বেচে তারা একদম পুরা গলাকাটা মার্কা দাম রাখে। তো এটার মধ্যে হিরোর স্প্লেন্ডারের ক্লাচ প্লেট ইনস্টল করা সম্ভব, এজন্য হিরোর ক্লাচ প্লেট কিনে আনা হয়েছে। এই হচ্ছে প্যাকেট। আর অলরেডি ক্লাচ প্লেট আর প্রেসার প্লেট একদম পুরো এটার মধ্যে বসায় দেওয়া হয়েছে। একই জিনিস Keeway RKS 100-এর সাথে হিরো স্প্লেন্ডারের ক্লাচ প্লেট আর হচ্ছে একইভাবে হিরো স্প্লেন্ডারের প্রেসার প্লেটও কিন্তু বসানো হয়েছে। এই যে হচ্ছে হিরো স্প্লেন্ডারের প্রেসার প্লেটের যে বক্সটা। তো ক্লাচ প্লেট কিনে আনছে 530 টাকা দিয়ে, আর প্রেসার প্লেট কিনে আনছে 200 টাকা দিয়ে। এবং এই দুইটাই হচ্ছে কিন্তু হিরো স্প্লেন্ডারের। আর এই মালামালগুলো কেনা হয়েছে কিন্তু বাইরে থেকে। হ্যাঁ, এটা কেনা হয়েছে বাইরে থেকে, অর্থাৎ এইটারে শুধুমাত্র কিনছে হিরোর অথরাইজ শোরুম থেকে। আর এই মালটারে কেনা হয়েছে বাইরে থেকে। বাইরে বলতে হিরোর অথরাইজ পার্টস স্টোরের বাইরে থেকে আর কি। আর যদি হিরোর অথরাইজ পার্টস সেন্টার থেকে কেনা হতো তাহলে এটার দাম কিন্তু আরও অনেক বেশি পড়তো। তো অথরাইজ পার্টস যদি বাইরে পাওয়া যায় তাহলে বাইরে থেকে কেনাটাই ভালো বলে আমি মনে করি। খরচটা কমে আর কি। তো খরচ কমাইতে পারলে মন্দ কি। এই হচ্ছে চাইনিজ বাইকের অবস্থা। এক দেশের বাইক অথচ আরেক দেশের বাইকের পার্টস ব্যবহার করতে হয়। কোনো রকমের টানা হেঁচড়া করে চালানো লাগে আর কি। এই জন্য কেউ চাইনিজ বাইক কেনার আগে 7 বার চিন্তা করবেন। কারণ কেনার আগে ভালোভাবে পরীক্ষা নিরীক্ষা করে নেওয়া ভালো, কেনার পরে ভোগান্তিতে না যাওয়াই ভালো। কারণ চিন্তা করেন, আমিও জানতাম না যে এই হিরো স্প্লেন্ডারের ক্লাচ প্লেট আর প্রেসার প্লেট Keeway RKS-এ লাগানো সম্ভব। আজকে হাতে নাতে জেনে নিলাম আর কি। অ্যাক্রোপোভিকের একটা এক্সজস্ট পাইপ, এটা ইনস্টল করা হবে Suzuki GSX R150-তে। একটু পরে দেখাই দিয়েছি এক্সজস্ট পাইপটা হাতে নিয়ে। এইটা একটা টেপ পেঁচানো হচ্ছে। এটা আসলে তাপ শোষক টেপ। কারিগরের অভাব নেই আজকে। টেপ পেঁচানোর জন্য সবাই চলে আসছে। পুরান ঢাকা থেকে আসছে টেপ পেঁচানোর জন্য। 4টি গানি কথা না। একটা তাপ নিরোধী টেপ আর কি, সংক্ষেপে বলে দিলাম। তাপ নিরোধী টেপ পেঁচানো হচ্ছে এক্সজস্টের পাইপের মধ্যে। ঘটনা হয়েছে, এই পাইপটা যখন এক্সজস্টটা যখন ইনস্টল করা হয় তখন কিটের এই অংশের সাথে একদম টাইট ফিটভাবে লেগে যায়। তো এত গরম একটা পাইপ যদি কিটের এই অংশের সাথে টাইট ফিটভাবে লাগে তাহলে কিটটা কিন্তু পুড়ে নষ্ট হয়ে যাবে। তো
তো এই নষ্টটা যাতে না হয়, এই তাপমাত্রাটা পুরোপুরিভাবে যেন কিটের মধ্যে না লাগে, সেই জন্য এই তাপমাত্রা শোষক, উচ্চ তাপমাত্রা শোষক এই টেপটা আগে পেঁচায় নেওয়া হচ্ছে। হ্যাঁ, এই জায়গাটাতে একটু মোটা করে দিতে হবে, ওই জায়গাটাই বেশি লাগে, এই জায়গাটা গরম হয় বেশি। আর যে GSX-Rটাতে লাগানো হইতেছে, এটা কয়দিন আগে মডিফিকেশনের একটু কথাবার্তা বলছিলাম, ওইটা কিন্তু ওই বাইকটাই। বাইকের মালিক হচ্ছে আলামিন ভাই, খুব কষ্ট করে এই বেচারা এটা ধরে রাখছে। ভাই এইগুলো লাগানো তো আইনত অবৈধ, আপনি কি আইন হাতে তুলে নিলেন? ছি ভাই, এগুলা কিন্তু ঠিক না। একজস্ট পাইপ লাগানো আইনত দণ্ডনীয় অপরাধ, আপনি কিন্তু আইন হাতে তুলে নিলেন। স্টক কিনে আনবেন কেন? তাহলে এত ওই যে স্টকটা খুলে ফালাই রাখছেন না, নষ্ট হয় নাই, এটা ঠিক আছে। আইন হাতে তুলে নিবেন না, ঠিক আছে? ভালো হয়ে যান। ভালো লোকজন কিন্তু এই একজস্ট লাগায় না। একজস্টের যদি এত শখ থাকে, এইটারা কান্দে নিয়ে নিয়ে ঘুরবেন। এগুলো লাগাইতেছেন কেন? আসলে একজস্ট পাইপ কিন্তু মডিফিকেশন করাটা আমাদের দেশের প্রচলিত আইনে অবৈধ। তারপরেও আসলে আমারও কিন্তু মাঝে মধ্যে ইউজ করতে মনে চায়, কিন্তু ওই যে আইনগত কারণে এটা আসলে করতে পারি না। আর একজস্টের সাউন্ড এমন একটা জিনিস, এটারে তো আসলে লুকায় রাখানোর কিছু নাই, এটা সাউন্ড শুনবেই। ট্রাফিক পুলিশের কানে এটার সাউন্ড হিট করবেই। তো আসলে হ্যাসেল রাস্তার মধ্যে, তো এই জন্য আসলে এগুলোতে যাই না। আর আসলে সত্যি কথা বলতে কি, কোনো ধরনের মডিফিকেশনে কিন্তু আসলে আমাদের দেশের প্রচলিত আইন অ্যালাউ করে না। কোনো ধরনের মডিফিকেশন কোম্পানি যা দিছে এর বাইরে এক সুতা যদি যাওয়া হয়, আইন কিন্তু সেখানেই প্রস্তুত ধরাশায়ী করার জন্য সংশ্লিষ্ট অপরাধীকে। এখন সেটা হোক হেডলাইট, হোক ইন্ডিকেটর লাইট, হোক রং, হোক রিমে রং, যা মন্দের তা হোক, মডিফিকেশন মানেই হচ্ছে এটা আইনগত বাধা থাকে। তারপরেও আমরা অনেক ধরনের মডিফিকেশন করি, ট্রাফিক পুলিশ আমাদেরকে ধরে না, ওগুলাতে এত একটা আসলে কিছু বিশাল কিছু যায় আসে না। কিন্তু একজস্টে কিন্তু অনেক কিছু যায় আসে, কারণ আমাদের দেশে এক শ্রেণীর উচ্ছৃঙ্খল বাইকার আছে, তারা একজস্ট দিয়ে পর্যাপ্তভাবে পরিবেশ দূষণ ঘটায়, যেই শব্দ দূষণটা মানে মানুষের জন্য প্রচুর ক্ষতিকর, খুব বিকট শব্দ, পথচারীদের বা রাস্তায় চলাফেরাকারীদের প্রচুর কষ্ট হয়। ইভেন বাসাবাড়িতে পর্যন্ত এক্সস্টের সাউন্ড প্রচণ্ডভাবে হিট করে। তো এই কারণে এগুলা ব্যবহার করা আসলে আইনত একদমই কড়া নিষেধাজ্ঞা। ওফ, এক্সস্ট পাইপটারে লাগাইতে গিয়ে অবস্থা খারাপ হয়ে গেছে। ওই যে ওই টেপটা, তাপ শোষক টেপ, এই টেপের মধ্যে খুব চিকন চিকন শুকো শুকো শুয়ের মতো ধার কি যেন আছে, মানে ওই কি বলা যায়, ওই যে আমরা আগে ছোটোবেলায় ভয় পাইতাম না, ছ্যাঙা বিচ্ছু যেটা বলতাম, ওই ছ্যাঙার গায়ে এক ধরনের হোল ছিল না, হাতের মধ্যে লাগতো, খোঁচা লাগতো। ওই কাপড়ের টেপটা এইভাবে পেঁচাইতে গিয়া ওইটার মধ্যে এরকম ছ্যাঙার মতো হোল আছে, ওগুলা হাতে টাতে লাইগা অবস্থা খারাপ। এই যে আলামিন ভাই চুলকাইতেছে হাতের মধ্যে, আমারও সেম অবস্থা হয়ে গেছে। এখন এক্সস্ট পাইপটারে ফাইনালি ফিটিংয়ের কাজকর্ম চলতেছে। এটা হচ্ছে একরা পভিকের R1, এইটা হচ্ছে কিন্তু মানে এ গ্রেডের কপি। এইটার মধ্যে আবার এই ইনস্টলেশনের মধ্যে রয়েছে পাইপ সেটিং, পাইপটাও কেনা হয়েছে, প্লাস একটা ক্যাটালিক কনভার্টার লাগানো হয়েছে। তো এই পুরো সেট আপটা দাম পড়ছে হচ্ছে 18,000 টাকা, একদম সম্পূর্ণ পাইপ, ক্যাটালিক কনভার্টার এবং ওই একজস্ট সব মিলাইয়া সেটিংটার দাম পড়ছে হচ্ছে 18,000 টাকা। বুঝি না, এই যে আরেকজন তো প্রথমে লাগাইতে আসছিল, কিন্তু ভয়ে মানে খোঁচা খাইয়া পরে গেছে। ভাই আমরা কাজ করছি আর চুলকাবে, কিন্তু আপনার মতো ভয়ে গিয়ে হাত দিয়ে মানে পানি দিয়ে হাত ধুইতেছি না। ছি 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 ভাই, প্রথমে খুব শেষ শেষ, আপনি শেষ। আজকে ঘুমাইতে পারবেন না বাসায় গিয়ে। আমার সমস্যা নাই, আমি রেডি, আমি চুন লাগাই দেবো একটু পরে, চুন বাস। একদম খুবই সুন্দরভাবে এখন ফিটিংয়ের কাজটা চলুক, তারপরে
স্টার্ট দিয়ে দেখাবো না সাউন্ড কেমন হয়। ঠিক আছে, তো এখন তো সাউন্ড শোনার বাকি। আর এটা হচ্ছে ডিবি গিলারটা দেখি নাজবুল, এটা হচ্ছে ডিবি গিলার। ঠিক আছে, সব কাজ করবো শেষ, এবারে একটু স্টার্ট দিই। সাউন্ডটা তো শুনতে হবে, আমিও এখনো সাউন্ড ওইভাবে শুনি নাই। অন করলাম, এবার দে স্টার্ট। ক্লাসটা টান দেন ভাই। হবে না তো? ও আচ্ছা, এই হচ্ছে নিউট্রাল অবস্থায় সাউন্ড। পেছনে আসি, বোঝা যায় কিছুটা হলেও, কিন্তু বোঝা যাবে। এবার একটু থ্রটল দিই। ও সেই বেজ আছে বেশ ভালো। ও মারাত্মক বেজ। ও কি আরামের বাতাস, চমৎকার হয়েছে। থাক, আর লাগবে না। চমৎকার, একদম পুরা স্পোর্টি সাউন্ড চলে আসছে GSX R150-তে। ভালো হয়েছে সেট আপটা। এক্সস্ট পাইপ আসলে আমারও কিন্তু লাগাইতে মনে চায়, কিন্তু সমস্যাটা হয়েছে কি, ওই যে আইনগত একটু বিধিনিষেধ আছে। মাঝে মধ্যে কিছু কিছু রাস্তায় আছে তখন এরকম আফটার মার্কেট এক্সস্ট পাইপ খুব মিস করি। সব রাস্তায় মিস করি না তো অল্প কিছু রাস্তায় যেহেতু মিস করি, সুতরাং এটারে আসলে অত একটা গুরুত্ব দিই না। কিন্তু ওই যে কি বলবো, মাঝে মধ্যে এগুলো দেখলে বা একটু সাউন্ড টাউন্ড দেখলে মাথার মধ্যে একটা কি বলবো ক্ষুধা তৈরি হয়, মনের মধ্যে ক্ষুধা তৈরি হয় যে আমার একটা এরকম এক্সস্ট পাইপ লাগবে। কিন্তু আবার ওই যে আইন, এখন আইন তো আইনের প্রতি তো শ্রদ্ধা দেখাতেই হয়। আর যারা এক্সস্ট পাইপ লাগাচ্ছেন আইনের বিধিনিষেধ থাকা সত্ত্বেও, তারা আসলে এটা ব্যবহার করে আইনগত কতটুকু কি ফ্যাসাদে পড়েন আমার ঠিক জানা নাই। তবে আমি ভাই জেনে শুনে ফ্যাসাদে পড়তে রাজি নই, কারণ আজকে কালকে পরশুদিন না হয় আইন আমাকে ধরলো না, আমি আইনের চোখে ফাঁকি দিয়ে সুন্দরভাবে চলে গেলাম, কিন্তু 3 দিন পরে বা 4 দিন পরে বা 10 দিন পরে আমারে কিন্তু পড়তেই হবে। তো আমি ভাই এই সমস্ত শুধু ক্যাচালের মধ্যে আমি পড়তে চাই না, ভাল লাগে না এই সমস্ত ক্যাচাল। তো জায়গা ব্লগ আজকে শেষ করে দেই, আবার আসমনে অন্য আরেকদিন কথাবার্তা হইব না অন্য কোনো বিষয়বস্তু নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, নিরাপদে মোটরসাইকেল চালাবেন, ট্রাফিক আইন মানবেন। আর মোটরসাইকেল চালানোর সময় অবশ্যই ফুল ফেস সার্টিফাইড হেলমেট দয়া করে ব্যবহার করার চেষ্টা করবেন। খোদা হাফেজ।